আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসছি প্রাণের ক্যাম্পাস নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাসে। আজকে এই ভিডিও প্রতিবেদনটির মাধ্যমে আপনাদেরকে নাগেশ্বরী সরকারি কলেজের পুরো ক্যাম্পাসটি দেখাবো। আর এখানে কোনো সমস্যা আছে কিনা, বা যারা নাগেশ্বরীতে বা নাগেশ্বরীর বাইরে থাকেন তারা অনেকেই হয়তো বা অনেকদিন ধরে এই ক্যাম্পাসটি দেখেন না, আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো আমার সাথেই থাকুন কিছুক্ষণ। এটি হলো নাগেশ্বরী সরকারি কলেজের সাইনবোর্ড এবং এটি কলেজের গেট। এটি মেইন গেট এবং এই কলেজের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আমি হাতের ডান দিকে প্রথমে দেখাচ্ছি। এটি হচ্ছে রাস্তা, যে রাস্তা সংস্কার হয় না দীর্ঘদিন, এরকম খুব দুর্দশা অবস্থা। এরপরে বাম দিকে দেখুন, এটিও রাস্তা, এটিও সংস্কার হয় না দীর্ঘদিন। কেন হয় না এই সায়েন্স আমি বুঝি না। এবং মেইন গেটের সামনে সোজা হাইওয়ের দিকে যে রাস্তাটি গিয়েছে এটারও একই অবস্থা। এর আগে ডাস্টবিনের ভিডিওতে অনেকে দেখে থাকবেন যে এই কলেজের সামনে ডাস্টবিন রয়েছে, ময়লার স্তূপ। এই যে হাইওয়ে রোড, এটি হলো কলেজের মেইন গেট থেকে সোজা আরেকটি মেইন গেট। এটাও কলেজের মেইন গেট, যেটা হাইওয়ে সংলগ্ন। তো যাই হোক, এবারে কলেজের ভিতরে ঢোকা যাক। তো শুরুতেই ঢুকছি নাগেশ্বরী সরকারি কলেজ। এই যে ছোট গেটটি খোলা রয়েছে, আজ শুক্রবার, কলেজ বন্ধ। তো ঢুকেই হাতের বাম দিকে গাছ রয়েছে এবং গাছের নিরাপত্তার জন্য এরকম বাঁশের বেড়াও দেয়া আছে। এবং এই যে এটি, আপনাদেরকে একটা তথ্য দেই, এটা কিন্তু না মেয়েদের আর কমন রুম নাই, এটা কিন্তু এখন হয়ে গেছে অফিস রুম। এখানে অফিসিয়াল লোকজন বসে এবং কম্পিউটার অপারেটরও বসে এই রুমটিতে। এবং এটি কিন্তু নাগেশ্বরী সরকারি কলেজের সর্বপ্রথম ভবন। এবং আমরা যখন 2010 সালে এই কলেজটিতে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু আমাদেরকে এইভাবেই এই বিল্ডিং গুলোর সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। তখন তো নাম ছিল নাগেশ্বরী ডিগ্রি কলেজ। তো নাগেশ্বরী ডিগ্রি কলেজের এটি ছিল বিজ্ঞান ভবন, এবং এর পাশাপাশি আরো ভবন আছে, সেগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। কিন্তু আমার কথা হলো, নামকরণ হয়েছে অফিসিয়ালি এবং জাতীয়করণ সবকিছু হয়েছে, কিন্তু এই যে সামনে যে নামগুলো দেখতে পাচ্ছেন এটি এখনো পরিবর্তন করা হয়নি। এবং এটি কত সালে হবে এটাও আমি জানি না। তো যাই হোক, এটারও আসলে পরিবর্তন দরকার। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অধ্যক্ষ মহোদয়ের এবং অফিস। এবং ওইদিকে নতুন বিল্ডিং এ আমরা পরে যাই। আপনাদের সাথে এবারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি মানবিক ভবন। 2010 সালে আমাদেরকে এভাবেই পরিচয় করে দেয়া হয়। তখন আমাদের অধ্যক্ষ মহোদয় ছিল আলহাজ সাইদুল ইসলাম স্যার, উনি ছিল প্রিন্সিপাল। আর্টস বিল্ডিং কে এইভাবে পরিচয় করে দেয়া হয়েছে আমাদের মাঝে, টিন শেড কিন্তু বিল্ডিং। যারা অনেক দিন থেকে নাগেশ্বরী ডিগ্রি কলেজ বা বর্তমানে নামকৃত নাগেশ্বরী সরকারি কলেজের এই ক্যাম্পাসটি দেখেন না, অনেকে দেশের বাইরেও থাকেন, আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং দেখতে পাবেন নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাস। নাগেশ্বরী সরকারি কলেজ কর্তৃপক্ষ কখনো এই মাঠ সংস্কার করেছে কিনা খেলাধুলার জন্য আমি আসলে দেখিনি, হিস্টোরি সার্চ করতে হবে। এই যে আমাদের ঐতিহাসিক সেই বট গাছ। এবারে আসি আমরা যে ভবনটিতে ক্লাস করতাম, মানে বাণিজ্য ভবন। আমি কমার্সে ছিলাম। এই যে 2010 সালে আমরা এই ভবনটিতে, নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাসের পশ্চিম দিকে যে ভবনটি, এটি হলো বাণিজ্য ভবন। এভাবে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় যে এটা কমার্স ভবন, এখানে আমরা ক্লাস করি। এবং এই বাণিজ্য ভবন এবং এই মানবিক ভবনের মাঝামাঝি রয়েছে হলরুম। এখানে সায়েন্সের ক্লাস হতো। কষ্ট করে হাঁটতেছি আর ভিডিওটা করতেছি। এই প্রাণের ক্যাম্পাসটি নিয়ে আমার কিছু কথা আছে, কেননা আমি এই ক্যাম্পাসেই যেহেতু পড়াশোনা করেছি, যেহেতু দেশে হাইপ উঠছে দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার, তো এই জন্য এই সংস্কার যোগ্য বিভিন্ন ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে আসার চেষ্টা করছি ইদানিং। এবারে আসি এই যে মসজিদটি, জন্মের পর থেকে কলেজে এই মসজিদটি দেখতেছি। মসজিদটিতে খুব বেশি মুসল্লি আসলে নামাজ পড়ার ওয়ে নাই। আমার মতে এই মসজিদটি আসলে সংস্কার নয়, মসজিদটির সাইজ অনেক বড় করা উচিত। কেননা এখন অনেক ছাত্র নামাজ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে ওই যে বসার একটা সিস্টেম করছে কলেজ কর্তৃপক্ষ। এই বসার সিস্টেমটা মসজিদের সামনে কেন করছে আমি জানি না। এখানে ছেলে মেয়েরা বসে আড্ডা দেয় এবং আজান হওয়ার পর কিন্তু ওই মসজিদে নামাজ হয়।
এই ছেলে মেয়েরা এখানে আড্ডা দেওয়ার ফলে কথাবার্তা বলে এবং কিচিরমিচির শব্দ হয়, যেটার কারণে নামাজিদের ডিস্টার্ব হলেও হতে পারে। এরপর কিন্তু আমাদের কলেজের রয়েছে একটি পুকুর। পুকুরটি আসলে লিজ দেওয়া হয় বা কলেজ কর্তৃপক্ষ মাছ চাষ করে সম্ভবত। এই যে একটা জিনিস ভালো লাগলো, বৃক্ষরোপণ করা হয়েছে এবং গাছের নিরাপত্তার জন্য এই যে নেটের হচ্ছে যে প্রোটেকশন দেওয়া হয়েছে এখানে, যাতে গরু ছাগল অ্যাটাক করতে না পারে, পাতা বা ডাল খেয়ে ফেলতে না পারে। এই জিনিসটা কিন্তু খুব পজিটিভ, ভালো লাগলো। এবং এই যে কলেজের আরেক দিকে মাঠের আরেক কোনায় কিন্তু এই যে কাঠামো তৈরি হয়েছে শহীদ মিনারের, এটার কাজ চলমান। এবং গোটা মাঠ ঘুরে আবার এই গাছগুলো এবং আরেক দিকের গোলবার। এবং আপনাদেরকে দেখাই এই যে আমাদের নাগেশ্বরী সরকারি কলেজের নতুন ভবন। নতুন ভবনটি দেখতে সুন্দর, সুন্দর ভবনটি। যারা দীর্ঘদিন নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাসটি দেখেন না বা নাগেশ্বরী কুড়িগ্রামের বাইরে থাকেন বা আসা হয় না বা দেশের বাইরে থাকেন, আমার এই ভিডিও কন্টেন্টটি আপনাদের কিছু স্মৃতিচারণ করবে। এরপরে আমি আপনাদের সামনে সব থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরবো সেটি হলো নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাসের বাউন্ডারি এরিয়া, অনিরাপদ চলাফেরা, দুষ্কৃতিকারীদের আড্ডা, এই কলেজ মাঠে বসে বিভিন্ন নেশাখোর গাঁজাখোরদের মজলিস। এরপর হলো এই সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এটি হলো নাগেশ্বরী সরকারি কলেজের একাডেমিক হোস্টেল। দেখেন হোস্টেলের অবস্থা আপনাদেরকে আজকে একটু দেখাই। এই যে হোস্টেলের পিছন সাইড দিয়ে বের হওয়া যায়, এই যে সামন সাইড দিয়ে বের হওয়া যায়। সবার আগে যে বিষয়টি নিয়ে বলি, হোস্টেল নিয়ে দুটি কথা বলি। এটি একটি সরকারি কলেজ এবং জন্মের পর থেকে দেখতেছি যে এই হোস্টেলটিতে অনেকেই থাকতো বাইরে থেকে এসে। তো এখন কিছুই নেই এই নাগেশ্বরী সরকারি কলেজের হোস্টেলটিতে। কুত্তা ঢোকে, শিয়াল ঢোকে, বিড়াল বের হয় এমন অবস্থা, চতুর্দিকে খোলা মেলা। এবং কলেজটিও তাই, একদম অনিরাপদ চলাফেরা চলে এখানে। যখন যার যেদিক দিয়ে ইচ্ছা এই কলেজটিতে ঢুকতে পারে এবং যেদিক দিয়ে ইচ্ছা এই কলেজটি থেকে বের হতে পারে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আসলে। অ্যাটলিস্ট এইরকম একটা প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলায়, এত নামকরা একটা প্রতিষ্ঠান এবং সরকারি হওয়ার পরও কেন যে এই ক্যাম্পাসটির চতুর্দিকে কোনো বাউন্ডারি নাই এবং এই ক্যাম্পাসটির একমাত্র যে পুরুষ হোস্টেলটি রয়েছে যেখানে ছাত্ররা ভাইরা থাকে, তারা আজ অনিরাপদ। তাদের মোবাইল ফোন, মানিব্যাগ সহ বিভিন্ন জিনিস আমরা বিগত দিনে দেখেছি যে হারিয়ে যায় এই অনিরাপদ থাকার কারণে। কারণ তাদের রুম থেকে বের হলেই তাদের জিনিসপত্র রক্ষা করার জন্য কেউ নেই, এই জন্য তাদের সবসময় রুমেই থাকতে হয় অথবা রুম তালা দিয়ে বের হতে হয়। তো কলেজের একটা বাউন্ডারি হওয়া খুবই জরুরি। কলেজটি একদম অনিরাপদ চলাফেরায় পরিপূর্ণ। এত সুন্দর একটি কলেজ আসলে কুড়িগ্রাম জেলার অন্যান্য উপজেলায় নাই বললেই চলে। নাগেশ্বরী কলেজের ব্যাপক সৌন্দর্য রয়েছে এবং এরিয়াটা মোটামুটি ছোট না, কিন্তু ছোট করে রাখা হয়েছে কেন জানি। আমি এবং আমরা চাই এই নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাসটি পুনরায় সংস্কার হোক এবং বিশেষ করে এই পুরুষ হোস্টেলটি, যেমন আপনারা জানেন একটি ছাত্রী হোস্টেল আছে রেজিয়া খানম ছাত্রী নিবাস, সেটি কিন্তু বেশ নিরাপদ এবং ক্যাম্পাসের মেইন বিল্ডিং গুলোর সাথেই। তো মেয়েরা বেশ ফেসিলিটি পায় ইনশাল্লাহ। তবে আমি চাইবো আমাদের ছাত্র ভাইয়েরা যারা এই হোস্টেলটিতে থাকেন বা অনিরাপত্তায় ভুগছেন, তাদের এই হোস্টেলটি বিশেষ করে সংস্কার করে দেয়া হোক এবং এর পাশাপাশি এই কলেজটির একটি নির্দিষ্ট এরিয়া, যেটি কলেজের এরিয়া, সেটি ঘিরে নেওয়া হোক এবং এই মসজিদটি পুনরায় বিনির্মাণ করা হোক। বিগত দিনে বিভিন্ন ছাত্র ভাইরা বলছে, ভাই কলেজের মধ্যে একটা খাওয়ার জায়গা নাই, একটা ক্যান্টিন নাই। এটা কেন নাই আমি আসলে জানি না। একটা সরকারি কলেজে একটা ক্যান্টিন থাকা উচিত। এটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলাদলি চলে, কে দিবে ক্যান্টিন, কে পারমিশন নিবে, বিভিন্ন কথাবার্তা। তো আমি অধ্যক্ষ মহোদয় সহ এই কলেজের গভর্নিং বডির সদস্য বা সভাপতি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি নাগেশ্বরী সরকারি কলেজের এই হোস্টেলটি, কলেজ হোস্টেলটি পুনরায় অতি দ্রুত সংস্কার করে এটির একটা সুন্দর একটা অবস্থা তৈরি করা, চতুর্দিকটা ওয়াল দিয়ে ঘিরে একটা নিরাপদ বাসস্থান যেন ছাত্রদের হয় সেটা করা। আজকে ক্যাম্পাস দেখালাম আপনাদেরকে, নাগেশ্বরী সরকারি কলেজ ক্যাম্পাস। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। তো সকলকে আবারও আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।